দাঁত মানুষের শরীরের অন্যতম প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। আর এই দাঁতের সমস্যার চিকিৎসা করতে গিয়ে প্রতারণা ও অপচিকিৎসার শিকার হচ্ছেন রোগীরা। নামের আগে নানা ডিগ্রি ব্যবহার করে অনেকেই বনে গেছেন ডেন্টাল সার্জন। রং বেরঙের সাইনবোর্ড, চটকদার বিজ্ঞাপন আর সাজানো চেম্বার দিয়ে এসব ভুয়া ডাক্তার প্রতারিত করছে রোগীদের। কি প্রবলেম আপনি ফেস করছেন? আমার দাঁতের মাড়ি দিয়ে পুজ বের হয়, ব্লাড বের হয়, তারপরে দাঁতের মাড়ি ফুলা। আমি তো আসলে ভুয়া ডক্টরের খপ্পরে পড়ছি। আমি আগে জানতে পারি না, জানবো কিভাবে? ওদের এখানে এমন এমন ডেজিগনেশন লাগানো থাকে যে কল্পনাও করতে পারবে না যে এই ভুয়া নাকি সঠিক। 19 তারিখে এসে আমি দাঁতের সমস্যা দেখা দিয়েছে, আসলে না এত না আমার সার্ভ করে দিই, তারপর দিয়ে একটা বসে গেছে। তারপর আজকে আবার গেছে কালকে ধরে শুরু হয়েছে এই জায়গায় আজকে আসি আবার আমাকে ওয়াশ করে আবার এই জায়গায়। নোয়াখালীর চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন চাটখিল দক্ষিণ বাজারে এসব ভুয়া দাঁতের চিকিৎসকদের রমরমা ব্যবসা চলছে। একই বাজারে প্রায় 20টি ডেন্টাল চেম্বার, যাদের অধিকাংশের নেই বিডিএস ডিগ্রি এবং বিএমডিসি সনদ। ডেন্টিস্টই তো হচ্ছে মানব সেবা। এখানে দেশ গ্রামে কোনো রকম আমরা মানব সেবা দিই। এটা তো ধরুন 2-1 আসলে কিছু সেবামূলক কাজ করি, এখানে তার অজস্র কিছু না। চটকিলে আজকে সবথেকে হচ্ছে আপনি ওটা করছেন, তাহলে আপনি মিনিস্টার তো অবশ্যই জানার কথা। বিএসসি কোর্সটা হলো বিএসসি ইন ডেন্টাল টেকনোলজি আর কি, ঠিক আছে। বেসরকারি একটা প্রতিষ্ঠান থেকে আপনি কোর্স কমপ্লিট করছেন, অবশ্যই আপনি তো ওই প্রতিষ্ঠানের নাম জানার কথা। নাম তো বললাম, স্টেট কলেজ অফ হেলথ। সপ্তাহে 1 দিন ছাড়া বিডিএস ডাক্তার যিনি উনি ছাড়া তো আর বাকি 6 দিন সার্ভিস আপনি দেন, আপনার সহকারী আছে, নিয়ে দিচ্ছেন। না, আমি নিজে দিচ্ছি, আমার কোনো সহকারী। এদিকে সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সের ডেন্টাল বিভাগের অবস্থাও যাতা। সার্জনের সহকারী দন্ত প্রযুক্তিবিদ বনে গেছেন ডেন্টাল সার্জন। মেডিকেল অফিসারের সাইনবোর্ড লাগানো রুমে নানা যন্ত্রপাতি দিয়ে চিকিৎসা দিচ্ছেন রোগীদের। জানালেন 2013 সাল থেকেই এখানে আছেন তিনি। দাঁত ভেঙে গেছে, ক্যারিজের কারণে হচ্ছে দাঁত নষ্ট হয়ে গেছে, গাল ফুলে গেছে, এই ধরনের। আর সার্জিক্যাল কোনো কেস তো আমাদের এখানে হয় না, এগুলো হচ্ছে আমরা সদরে রেফার করে দিই। সার্জিক্যাল কম, রেয়ার, এটা আমরা রেফার করে দিই আর কি সদরে। আমার এটা 4th পোস্টিং, ঠিক আছে। 4 নম্বর পোস্টিং আমার এখানে। আমি 13 থেকে আছি এখানে, ঠিক আছে। 13 থেকে জি। এবং এর মধ্যে 8 বছরই আমি একা ডিপার্টমেন্ট সার্ভিস দেওয়া লাগছে। বিডিএস এর প্রয়োজন নেই। আমার ডিপ্লোমার পরে আমি আবার বিএসসি করছি। বিএসসি তে হচ্ছে আপনার ইকুইভ্যালেন্ট আপনার বিডিএস এর মতো সকল কাজের হচ্ছে প্রায়োরিটি আছে। সরকারি হাসপাতালের একজন দন্ত প্রযুক্তিবিদ কিভাবে ডেন্টাল সার্জন বনে গেলেন, সেই প্রশ্নের উত্তর জানতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার খন্দকার মোস্তাক আহমেদকে গত 1 সপ্তাহ খুঁজেও পাওয়া যায়নি। তবে এ বিষয়ে জেলা সিভিল সার্জন জানান, বিডিএস চিকিৎসক ছাড়া কোনো চেম্বার পরিচালনা করা যাবে না। সাধারণত বিডিএস একজন নিবন্ধিত বিডিএস চিকিৎসক ছাড়া আসলে চিকিৎসা প্রদান করা যায় না। তো বিডিএস চিকিৎসকের তত্ত্বাবধানে আপনার ডেন্টাল টেকনিশিয়ান বা ডিপ্লোমা ডেন্টাল ওরা কাজ করতে পারে। অবশ্যই ডিপ্লোমা যারা এবং যারা ডেন্টাল ওরা কাজ করবে একজন বিডিএস যে চিকিৎসকের তত্ত্বাবধানে। আমরা ডেন্টাল যে ক্লিনিকগুলো আছে, ডেন্টাল চেম্বার আবার পৃথক। তো ডেন্টাল ক্লিনিকগুলো আছে, আমরা নিয়মিত রেগুলার আমাদের আছে আমরা এগুলো নিয়মিত আমাদের উপজেলা পর্যায়ে কর্মকর্তারা আছেন, তাদের মাধ্যমে করি। আমরা বিভিন্ন সময়ে আপনার যেগুলো বিদেশ ডাক্তার নাই এবং শুধুমাত্র ডেন্টাল চিকিৎসক না পেয়ে গেলে আমরা ব্যবস্থা নিচ্ছি। এসব ভুয়া ডাক্তারদের বিরুদ্ধে নিয়মিত অভিযান ও এই খাতে স্বাস্থ্য মন্ত্রণালয় গুরুত্ব দিলে বন্ধ হবে অপচিকিৎসা, দৌরাত্ম্য কমবে হাতুড়ে ডাক্তারদের, এমনটাই মনে করেন ভুক্তভোগীরা। বিজয় টিভি নিউজ ডেস্ক।